আপনি যদি সাজেক না গিয়েও পাহাড় ও মেঘের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে বান্দরবন জেলার লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে। 2024 সালের সেপ্টেম্বর-অক্টোবরে দেশের অন্যান্য পাহাড়ি সৌন্দর্যগুলোর উপভোগ করার সুযোগ কমে যাওয়ায় মিরিঞ্জা ভ্যালি হয়ে উঠেছে দেশের একমাত্র জনপ্রিয় ভ্যালি, যেখানে আপনি পাহাড় ও মেঘের এই অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনি কম খরচে মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, বিস্তারিত সকল কিছু। আর সাথে থাকবে একটি বোনাস ট্রিপ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি ফ্রম মেহেদি টিভি এন্ড ফিল্মস। আর এখন আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কক্সবাজারগামী অথবা বান্দরবন লামা উপজেলাগামী যে কোনো বাস দিয়ে চলে আসবেন চকারিয়া বাস স্ট্যান্ডে। অথবা আপনি যদি একটু রিল্যাক্স বা সাশ্রয়ী হতে চান, সেক্ষেত্রে আপনি ট্রেনে করে চলে আসতে পারেন চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে করে চলে আসবেন চকারিয়া। চকারিয়া থেকে বান্দরবন যাওয়ার দুটো উপায় আছে, একটি হচ্ছে বাসে করে, আরেকটি হচ্ছে চাঁদের গাড়ি করে। সাধারণত টুরিস্টরা চাঁদের গাড়ি পছন্দ করে নেয়। চাঁদের গাড়ির ভাড়া জনপ্রতি 80 টাকা অথবা 90 টাকা। প্রায় 20 থেকে 25 মিনিটের এই চাঁদের গাড়ির জার্নির পর আপনি নেমে যাবেন এই মিরিঞ্জা বাজারে। এই বাজার থেকে আপনার ট্রেকিং শুরু হবে। তবে এই মিরিঞ্জা বাজার পৌঁছানোর আগে আপনাকে একটি আর্মির ক্যাম্পে নেমে আপনাদের সকল ইনফরমেশন সেখানে লিপিবদ্ধ করতে হবে। আপনাদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নাম্বার বা জন্ম নিবন্ধনের নাম্বার সেখানে এবং আপনাদের মোবাইল নাম্বার সেখানে জমা দিয়ে পরবর্তীতে মিরিঞ্জা বাজার আসতে হবে। এই মিরিঞ্জা বাজার থেকে আপনাদের ট্রেকিং শুরু। মিরিঞ্জা বাজার থেকে এখন পাহাড়ে উঠতেছি মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য। এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের হাইকিং করতে হবে। হাইকিং খুবই কষ্টকর, যারা বাইক নিয়ে আসবেন তারা খুবই সাবধান। মিরিঞ্জা ভ্যালি প্রধানত 3টি হিল দ্বারা গঠিত। প্রথম হিলটি মিরিঞ্জা ভ্যালি বা মিরিঞ্জা হিল, পরের ভ্যালিটি মারাইঞ্চা হিল বা মারাইঞ্চা ভ্যালি এবং সর্বশেষে ডেঞ্জার হিল বা ডেঞ্জার ভ্যালি। মিরিঞ্জা ভ্যালিতে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, মারাইঞ্চা হিলে পৌঁছাতে লাগবে 20 থেকে 25 মিনিট, আর ডেঞ্জার হিলে পৌঁছাতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। অর্থাৎ এই সময়টুকু আপনাকে ট্রেকিং করতে হবে বা পাহাড়ের উপরে উঠতে হবে। আর আমরা ছিলাম মারাইঞ্চা ও ডেঞ্জার হিলের মাঝে মেঘবালা রিসোর্টে। আমরা থাকবো মেঘবালা রিসোর্টে। মেঘবালা রিসোর্ট মারাইঞ্চা হিলের প্রবেশ পথের ঠিক বাম পাশ দিয়ে। এই ছিল আপনি কিভাবে মিরিঞ্জা ভ্যালি পৌঁছাবেন তার গল্প। এখন আমার ভিডিওটিকে আমি 4 ভাগে বিভক্ত করব। 1, আপনি কোথায় গোসল করবেন বা কোন ঝিরিতে গোসল করবেন। 2, কোন হিলটি আপনি বেছে নেবেন মিরিঞ্জা ভ্যালিতে থাকার জন্য, মিরিঞ্জা হিল নাকি মারাইঞ্চা হিল নাকি ডেঞ্জার হিল। 3, আপনার খাবার দাবার সম্পর্কে এবং তাঁবু বা টেন্ট থাকা সম্পর্কে। আর 4, মিরিঞ্জা ভ্যালিতে থাকার সকল প্রতিকূলতা সম্পর্কে। প্রত্যেকটি পাহাড়ের আশেপাশে অনেক ধরনের ঝিরি থাকে। পাহাড় বেয়ে বৃষ্টির পানি বা মেঘের পানি বেয়ে বিভিন্ন জায়গায় ঝিরি তৈরি হয়। ঠিক তেমনি মিরিঞ্জা ভ্যালির আশেপাশে কয়েকটা ঝিরি রয়েছে। আপনি যে রিসোর্টে থাকবেন সেই রিসোর্টের স্থানীয় কারো গাইড নিয়ে আপনি তার আশেপাশের যে কোনো একটি ঝিরিতে চলে যেতে পারবেন। সেই ঝিরিতে আপনি গোসল সারতে হবে, কারণ মিরিঞ্জা ভ্যালিতে গোসল করার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা নেই। আপনি যদি মিরিঞ্জা ভ্যালি এসে গোসল করতে চান, আপনাকে অবশ্যই ঝিরিতে যেতে হবে। আমরা যে ঝিরিতে গিয়েছিলাম সেই ঝিরির গল্প যদি আপনাকে বলি, আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 20 থেকে 25 মিনিট। একদম পাহাড়ের উপর থেকে একদম পাহাড়ের নিচ পর্যন্ত আমাদের যেতে হয়েছে পানির দেখা পাওয়ার জন্য। কিন্তু গোসল শেষে, ফ্রেশ হওয়ার শেষে অতটুকু পাহাড় বেয়ে উপরে উঠাটা ছিল সবচেয়ে কষ্টকর বিষয়, সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। সো আপনারা যারা ঝিরিতে যাবেন, পাহাড়ের নিচ পর্যন্ত যাওয়া এবং ঠিক পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত উঠে আসার মন মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে যাবেন। তবে ঝিরির অভিজ্ঞতা ছিল অপরূপ। কষ্ট হলেও এখানে গিয়ে আপনি হতাশ হবেন না।
এবার আসি দ্বিতীয় পর্ব, কোন হিলে আপনি থাকবেন বা কোন হিল হচ্ছে সবচেয়ে বেস্ট। ট্রেকিংয়ের সর্বপ্রথম আপনি যে ভ্যালিটি দেখতে পারবেন সেটি হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, যে ভ্যালির নামে এটি জনপ্রিয়। মিরিঞ্জা ভ্যালিতে প্রায় 7 থেকে 8টি ঝুমঘর রয়েছে, সবগুলোই খুব অপরূপ, সবগুলোই খুব সুন্দর, প্রত্যেকটা থেকে আপনি সুন্দর ভিউ পাবেন। ঠিক তার একটু পরেই রয়েছে মারাইঞ্চা হিল বা মারাইঞ্চা ভ্যালি, তার একটু পর রয়েছে ডেঞ্জার হিল। 3টি হিলই খুব সুন্দর, 3টি হিলেরই ঝুমঘর থেকে আপনি খুব সুন্দর ভিউ পাবেন। তবে মারাইঞ্চা হিলে আপনি সবচেয়ে সেরা ভিউ পাবেন। এজন্যই মারাইঞ্চা হিলে প্রবেশ করতে হলে আপনাকে 20 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। আপনি যদি মারাইঞ্চা হিলের রিসোর্ট নাও পান, অন্যান্য হিলের রিসোর্ট থেকেও আপনি মারাইঞ্চা হিলে আসতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে 20 টাকার টিকিট কাটতে হবে। এই হিলটি অন্যান্য হিল থেকে একটু উঁচুতে অবস্থান করায় খুব ভালো ভালো ভিউ পয়েন্ট আপনি দেখতে পারবেন। যে কোনো ভ্রমণ পিপাসু ব্যক্তি মারাইঞ্চা হিলকেই বেছে নিবে সেখানে থাকার জন্য। তবে সেখানে আপনি না থাকলেও আপনি মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য মিস করবেন না। হয়তো সেখানে থাকলে আপনি বেস্ট অফ বেস্ট ভিউ পাবেন, কিন্তু ডেঞ্জার হিল বা মিরিঞ্জা হিলে থাকলেও কিন্তু আপনি ঠকবেন না। তবে মেঘবালা রিসোর্ট একটু ভিতরে, যেখানে আমরা থেকেছিলাম, আমরা অন্য কোনো হিলে কোনো ঝুমঘর না পাওয়াতে আমরা থেকেছিলাম সেই মেঘবালা রিসোর্টে। মেঘবালা রিসোর্টটিও সুন্দর, তবে মেঘ থেকে বা পাহাড়ের এজ থেকে অনেক দূরে। সেজন্য আমি আপনাদের রিকমেন্ড করব না আপনি মেঘবালা রিসোর্টে থাকেন। সবচেয়ে বেস্ট হয় মিরিঞ্জা হিলে অথবা মারাইঞ্জা হিলে অথবা ডেঞ্জার হিলে। এখন আসি আপনাদের খাবার দাবার ও টেন্ট বা তাঁবু সম্পর্কে। প্রথমেই খাবার দাবার। সাধারণত আপনি যদি 1 রাত ওখানে স্টে করতে চান, সেখানে প্রায় 3 বেলার মতো খাবার আপনাকে আহরণ করতে হয়। যেদিন আপনি যাচ্ছেন সেদিন দুপুরে, যেদিন আপনি যাচ্ছেন সেদিন রাতে এবং পরের দিন সকালে। কারণ আপনি যদি সেখানে 1 রাত থাকেন, পরের দিন দুপুরের আগেই আপনাকে হিল ছেড়ে বা রিসোর্ট ছেড়ে চলে আসতে হবে। এই 3 বেলার খাবার খাওয়ার জন্য আপনাকে হিল থেকে যতটুকু পথ ট্রেকিং করেছেন ঠিক ততটুকু পথ ট্রেকিং করে মিরিঞ্জা বাজারে এসে খাবার আহরণ করতে হবে। তবে এতটুকু কষ্ট যদি আপনি না করতে চান, রিসোর্ট অথরিটি খাবারের ব্যবস্থা করে। তারা 650 টাকা বা 750 টাকা বা 850 টাকা মূল্যে 3 বেলা খাবার প্রোভাইড করে থাকে। প্রায় সকল রিসোর্টেই খাবার দাবারের মেনু একই। এবার আসি তাঁবু বা টেন্টের ক্ষেত্রে। মিরিঞ্জা ভ্যালিতে ঝুমঘরের সংখ্যা খুবই কম, হাতে গোনা 20 থেকে 30টি ঝুমঘর রয়েছে এই 3টা হিলে। সাধারণত শুক্র শনিবারে কোনো ঝুমঘরই ফাঁকা থাকে না, কিন্তু শুক্রবারে ভ্রমণ পিপাসু মানুষেরা বেশি যাতায়াত করে সেখানে। সেক্ষেত্রে যারা ঝুমঘর পায় না বা যারা ঝুমঘর বুকিং দিতে পারে না, তাদেরকে থাকতে হয় টেন্ট বা তাঁবুতে। সাধারণত একটি তাঁবুতে 2 জন বা একটু বড় তাঁবুতে 4 জনও থাকা যায়। তবে তাঁবুর সিস্টেমটা একটু অন্যরকম। 3 বেলা খাবার ও তাঁবু ভাড়া একদিনের জন্য 900 টাকা। এখন আপনি একটি তাঁবুতে 2 জন থাকেন আর 3 জন থাকেন, বা 2 জন থাকেন বা 6 জন থাকেন, পার পারসন 3 বেলা খাবার সহ 900 টাকা। কেউ 1000 টাকাও নিয়ে থাকে, কেউ 1100 টাকাও নিয়ে থাকে। এখন আসি 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মিরিঞ্জা ভ্যালিতে থাকার সকল প্রতিকূলতা। সাজেকে আপনি যে ধরনের ফ্যাসিলিটিসগুলো পাবেন, যে ধরনের সুবিধাগুলো পাবেন, এগুলোর কিছুই আপনি মিরিঞ্জা ভ্যালিতে পাবেন না। সাজেকে কারেন্ট আছে, মিরিঞ্জা ভ্যালিতে কারেন্ট নেই। সাজেকে খাবার পানির ব্যবস্থা আছে, মিরিঞ্জা ভ্যালিতে খাবার পানির ব্যবস্থা নেই। আপনাকে প্রত্যেকটা পানি কিনে খেতে হবে। মিরিঞ্জা ভ্যালিতে গোসল করার ভালো জায়গা নেই। সাজেকে ভালো বাথরুম বা ভালো টয়লেট আছে, মিরিঞ্জা ভ্যালিতে ভালো বাথরুম বা ভালো টয়লেট নেই। সাজেকে যেমন ভালো বেড আছে, মিরিঞ্জাতে তেমন ভালো বেড নেই। আপনারা যতজনই থাকেন না কেন, সাধারণত ব্যাচেলার ছেলেদের জন্য প্রায় 6 থেকে 10 জন একটা ঝুমঘরে থাকে। তারা সবাই পাশাপাশি ফ্লোরিং করে থাকে। অর্থাৎ মিরিঞ্জা ভ্যালিতে 1 রাত্রি যাপন করার জন্য অনেকগুলো প্রতিকূলতাই আপনাকে পার করতে হবে। তারপরও মানুষ এখানে আসে, এখানে ঘুরে, এখানে বেড়ায় একটাই কারণে, পাহাড়
আর মেঘের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনি যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন, মেঘ প্রেমী হয়ে থাকেন, ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, আপনি অবশ্যই মিরিঞ্জা ভ্যালি আসবেন এবং অবশ্যই মিরিঞ্জা ভ্যালি উপভোগ করবেন। আর এখন দিচ্ছে আপনাকে সেই বোনাস টিপ। টিপটি হচ্ছে, এই লামা উপজেলা বা চকারিয়া বাজার কক্সবাজার থেকে খুবই কাছে। চকারিয়া থেকে কক্সবাজার মাত্র 50 কিলোমিটার দূরত্ব। চকারিয়া থেকে যে কোনো বাসে করে মাত্র 80 টাকায় আপনি কক্সবাজার চলে যেতে পারবেন। সেখানে আপনি মেঘ আর পাহাড়ের এই সৌন্দর্য দেখার পাশাপাশি বাড়ি ফেরার আগে সমুদ্রের একটি অপরূপ সৌন্দর্য উপভোগ করে বাড়ি যেতে পারবেন। সো যদি আপনি মিরিঞ্জা ভ্যালি আসেন, আপনি যদি চকারিয়া আসেন, আপনি অবশ্যই কক্সবাজার হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার আসে, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।